আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে প্রতিবারের মতো একটা কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে আইটেল ভিশন 1 প্রো। এটা সমস্যা হচ্ছে ফেক চার্জিং এমনকি নো চার্জিং দুটোটা একসাথেই। চার্জার লাগালে কোনো ডিটেক্ট করে না, চার্জিং কোনো লাইন শো করে না। এখানে দেখাচ্ছি, দেখেন অন অবস্থায় যে চার্জার লাগালাম 0.5 এম্পিয়ার টানতেছে ঠিকই, কিন্তু ডিসপ্লের মধ্যে কোনো শো করে না। তো আমি আবার অফ অবস্থায় চার্জার লাগাই, দেখেন অফ অবস্থায় চার্জার লাগাইছি 0.00 এম্পিয়ার, আবার ডিসপ্লের মধ্যে শো করতেছে না। তো আমি এটা আগে থেকে বার করে রেখেছিলাম আপনাদের শেয়ার করব বলে। এখানে এক ভাই আমার কাছে নিয়ে আসছে মোবাইলটা ডেড অবস্থায়। তো আমি ডেড রানিং করে ফেলেছি এখন। তারপর দেখলাম যে চার্জিংয়ের প্রবলেম, তারপর আমি দেখলাম যে যখন টিন তুলছে, স্টেশন তুলছে, তখন অনেকগুলো লাইন মিসিং করে দিয়েছে। তো আমি ভালোভাবে স্কেচ করে তারপর লাইনগুলো বাহির করে রাখলাম। চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে পিএমআইডির লাইন, এমনকি এদিক দিয়ে ডিপিডিএমের লাইন, চার্জিং বিসিডিটি লাইন, মানে মোটামুটি কয়েকটা লাইন এখানে মিসিং করে ফেলছে। তো আমি আবার নতুন করে এগুলো মাইক্রো জাম্পার করে তারপর আমি ফুল রান করে চার্জ দেখে তারপর আমি কাস্টমারকে দিয়ে দেবো, মানে যে ভাই পাঠিয়েছে তাই সে ভাইয়ের কাছে দিয়ে দেবো। তো এখানে অন্য পাশে যে লাইন একটা ছিল সেটা তো জাম্পিং করে দেবেন, তো এই পাশে একটা লাইন মিসিং আছে সেটা জাম্পিং করে দেবো। এখানে একটা ক্যাপাসিটার হয়ে তারপর আবার সিপিওর ভিতরে গিয়েছে। তো এগুলো কাজ করতে হলে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আইটেল ফোন, কিছু ওই ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, অনেকগুলো ফোন আছে এখন, মানে বোর্ডের কন্ডিশন খুব খারাপ, ওভার হিটও দেওয়া যায় না, টিন তোলাও যায় না। তো এগুলোর ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা লাগে। কেননা দেখা গেল রানিং একটা ফোন টিন তুলতে যাওয়ার পর যদি ডেড হয়ে যায় তাহলে তো কাস্টমারে তো আর ডেড ফোন নিব না। তো আমার মোবাইল যেমন আসলো সেমন করে দাও। তো আমি যে দুটো লাইন মাইক্রো জাম্পার করছি সেগুলো আমি ইউবি মাস্ক দিয়ে করে দিয়েছি। মানে আর দুটো লাইন রয়েছে সেগুলো পরে জাম্পিং করবো। মানে আমি মোবাইলটা ফিটিং করে তারপর দেখবো আমাদের মানে চার্জিং শো করে কিনা, এমনকি মানে এম্পিয়ার কম নেবে। কারণ আমি কোনো ডিএম লাইন, যেটা ডিএম লাইন আমি জাম্পিং করি না, শুধু চার্জিং শো করাচ্ছি, ঠিক শো করে কিনা। কারণ মোবাইলটা চার্জ এত বেশি নাই, সমস্যা না, চার্জিং শো করেছে কিন্তু দেখাচ্ছে না। তো আমি আবার মোবাইলটা অন করা অবস্থায় লাগাবো, অন হয় না। তারপর আমি দেখবো কি যে আমার যে মানে চার্জিং ডিটেক্ট করে ডিসপ্লের মধ্যে শো করে, এটা শোটা করে কিনা। এম্পিয়ার কম নেবে, কেন এখন আমার দুটো লাইন রয়েছে জাম্পিং করার বাকি। হ্যাঁ, আমাদের ডিসপ্লের মধ্যে শো করেছে। তো আমি যে বাকি সম্পূর্ণ কাজটা রয়েছে সেগুলোও করে নেব। তো বাকি যে দুটো লাইন রয়েছে সেগুলো ম্যাক্সিমাম জাম্প করে দেবো। এখানে পাওয়ার হিসেবে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা জাম্পিং করে দেবো, আর চার্জিংয়ের কাজই করে। তারপর একটা আছে ডিএম লাইনটাও জাম্পিং করে দেবো। ডিএম লাইন জাম্পিং না করলে ফেক চার্জিংয়ে চলে যাবে, চার্জ শো করবে কিন্তু স্লো হবে চার্জ, সারা রাত লেগে যাবে ফুল চার্জ হতে। তো এটা আশেপাশে কোনো লাইন নাই, লেগে সরাসরি পাওয়ার এসি থেকে ঠান্ডা লাগতেছে। এখান থেকে তো লাইনই মিসিং হয়ে গেছে। এখান থেকে ঠান দিয়ে আমি বডির ভিতর দিয়ে নিয়ে সেফলিভাবে নিমু, যাতে আবার ফিটিং করার সময় খাইতে না যায়। এখানে নিয়ে শুধু এখানে আমি ডিএম লাইনের মধ্যে লাগিয়ে দেবো। এটা না লাগালে ইউএসবি পাবে না, ফাস্ট চার্জিং ধরবে না, সমস্যা করবে। আমাদের এখানে জিয়ারগুলো চলে আসছে ডিএম লাইনে। ওটা ফিটিং করে দেখি আমাদের ফুলে এম্পিয়ার টানে কিনা, এমনকি চার্জ শো করে কিনা। চার্জ তো শো করেছে, চার্জটা আগে শো করেছিল এম্পিয়ার। হ্যাঁ, আমাদের ফুলে এম্পিয়ার টানতেছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে।